বিভিন্ন ক্লিনিক ভিজিট করবে, আমি নিজেও যাব, যখন তখন যাব, দেখে দেখে আমরা এগুলি স্ট্রিমলাইন করার চেষ্টা করবো। আমাদের পারপাস কিন্তু বন্ধ করে দেওয়া না, কাউকে পানিশমেন্ট করা না, উন্নত সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণ যাতে ভালো স্বাস্থ্য সেবা পায় এটা নিশ্চিত করে কিন্তু আমাদের এই ভিজিটের লক্ষণ। আমরা এভরিডে আমরা কোনো না কোনো আমাদের কোনো না কোনো কর্মকর্তা আমরা বিভিন্ন আমরা এখন ফর এক্সাম্পল আমরা ধরেছি ফ্রম আসাদ গেট টু শ্যামলী রিং রোড পর্যন্ত এই এরিয়াতে যতগুলি ক্লিনিক আছে প্রত্যেকটা আমরা বাই নেক্সট 7 days আমরা ভিজিট করব, করে যেখানে যে ল্যাপসেস আছে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন বলতে কাউকে পানিশমেন্ট বা বন্ধ করে দেওয়া না, যেটা উন্নত করার জায়গায় উন্নত করবার, যদি গভীর নেগলিজেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা অফিসিয়ালি যেটা করা যায় সেটাই করব। দেশব্যাপী আপনি মনে করেন আপনি যখন এক জায়গায় শুরু হবে সবাই কিন্তু কিছু না কিছু সাবধানতা অবলম্বন করবে, এটা সারা দেশব্যাপী আমরা করব, আমাদের সিভিল সার্জনদের মাধ্যমে করব, আমাদের লোকাল ইউএইচএফপিওদের মাধ্যমে লোকাল ক্লিনিকগুলিতে আমরা করব, সব জায়গায় আমরা এটা সারা দেশব্যাপী করব। খালি ঢাকায় করলে তো হবে না, আমার দেশের মানুষ তো বেশিরভাগ গ্রামে থাকে, ওনাদের জন্য করতে হবে। সারা দেশব্যাপী এটা আমরা কন্টিনিউ করবো, চলমান রাখবো। নট দ্যাট 1 মাস করলাম আর করবো না, নো, ইট উইল বি এন্ডলেস, আমরা করেই যাব। অনেক রকম ব্যবস্থা, তাদেরকে একটা নোটিশ দিতে পারি ফর কারেকশন, যদি কোনো মেশিনারিজের অভাব থাকে সেগুলি কালেক্ট করতে বলবো, যদি ওই টাইমের ভিতরে তারা নিজেদেরকে আপডেট না করতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য লাইসেন্সে যেটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে আগে দেওয়া হয়েছে সেটাতে যা যা কন্ডিশনের ক্লজেস আছে ওগুলি যদি ফুলফিল না করতে পারে, ইন দ্যাট কেস উইল গো ফর ক্লোজ আপ। মানে জনগণের স্বাস্থ্য সেবাকে ক্ষতিগ্রস্ত করে কারো পার্সোনাল বেনিফিটের কারণে ক্লিনিক দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা খোলা রাখবো, এটা ইম্পসিবল। যেটা বলেছি এটাই হবে, আমাদেরকে কেউ পারচেজ করতে পারবে না, কেউ রক্ষা পাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, অ্যান্ড উইল ডু দ্যাট, উইল অবে ইট, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনাদের কিন্তু সহযোগিতা প্রয়োজন, যেমন কালকের ঘটনাটা কিন্তু সাংবাদিকরা অনেক হেল্প করেছেন, আই গিভ দেম মানে আই কনভে মাই রেসপেক্ট টু দেম, কালকেও বলে এসেছি আপনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, খালি আমরা একা পারবো না। এটা একটা বিশাল সেক্টর যেখানে গত কয়েক দশকের জঞ্জাল ঘনীভূত হয়েছে, এটাকে ইচ্ছা করলে ওভার দ্য নাইট আমরা কিছু করতে পারবো না, উই হ্যাভ টু গো স্লো। আবার বেশি যদি কঠিন হয়ে পড়ি তাহলেও কিন্তু ঝামেলা আছে না, পাবলিক সার্ভিস থেকে যেন বঞ্চিত না হয় ওইটাও খেয়াল রাখতে হবে। এটাকে অভিযান বলবো না, জাস্ট উইল হ্যাভ এ ভিজিট, তাদেরকে রেকটিফাই করার জন্য একটা ভ্রমণ ধরেন আমরা শর্ট টাইমের একটা ভিজিট করা হবে, এটা অভিযান। অভিযান কথা একটু কঠিন মনে হয়ে যাবে, আমরা খুব কঠিনভাবে যাচ্ছি না, আগেই বলছি, কাউকে শাস্তির জন্য না, হুমকির জন্য না, কমপ্লায়েন্সটা বৃদ্ধি করার জন্য, যাতে আমাদের মানুষরা সঠিক সেবা পায়। তারা যেন মনে করে আমাদের উপর কিছু অভিভাবক আমাদের উপরে আছে, আমাদেরকে ভালো করতে হবে। যেমন আমরা আমাদের উপরে অভিভাবক আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা জানি উনি কী কী চায়, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব। ঠিক ওরাও যাতে বলে ওদের উপরে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, যাতে একটা ভয় থাকে, একটা সমীহ যাতে থাকে, রেসপেক্ট যাতে থাকে, যাতে কাজ করার সঠিকভাবে কাজ করার ইচ্ছাটা থাকে, ওইটা সৃষ্টি করার জন্য আমরা যাচ্ছি।